টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জেলার অন্যতম অর্থকরী ফসল পান চাষে। বিশেষ করে মহেশখালীতে শত শত পানের বরজ তলিয়ে যাওয়া ও ঝড়ে ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো পান চাষি। সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। চলতি মাসের শুরুতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পান চাষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহেশখালী, যেখানে উৎপাদিত পানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। চাষিদের ভাষ্য, কয়েকদিন ধরে বরজে পানি জমে থাকায় মরে গেছে অনেক পান গাছ। ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে অসংখ্য বরজ। ঋণ নিয়ে কিংবা স্বর্ণ বন্ধক রেখে গড়ে তোলা বাগান হারিয়ে এখন দিশেহারা তারা। অভিযোগ, এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা খোঁজ নেননি তাদের। ক্ষতি কাটিয়ে উঠতে সুদমুক্ত ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তা চান চাষিরা। বাতাসের বৃষ্টির কারণে বরসানে ভরিয়ে ব্যাংক শুরু হয়েছে, কিছু পাই নাই, সরকার জনদান পাইনি। কৃষকের কোটি কোটি টাকা লস হয়েছে, পাম ভাঙি বড় ভাঙি গেছে, নষ্ট হয়ে গেছে। পানিগুলো ডুবনে বড় অর্ধেক মরে গেছে আর অর্ধেক কম আছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ এলে তা বিতরণ করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। আমাদের যেটি বেশিরভাগ ক্ষেত্রে পান চাষের ক্ষেত্রে পান বরজে পানি উঠে গেছিল, যেগুলো পানি নেমে যাওয়ার পর বেশিরভাগ পান বরজ আমাদের ঘুরে দাঁড়িয়েছে। তবে আমাদের সরকারিভাবে আমরা বিষয়টা অবহিত করেছি, যদি কোনো সহযোগিতা আসে তাহলে অবশ্যই আমরা পান বরজ চাষিদেরকে আমরা সহযোগিতা করব। চলতি মৌসুমে কক্সবাজারে 3065 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় 166 হেক্টর বরজ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার লাখো মানুষের জীবিকা ও রপ্তানি সম্ভাবনার সঙ্গে জড়িত এই খাতকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।